বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, এখানে একটা সুন্দর একটা প্রশ্ন করা হচ্ছে যে আমরা গতকালকে মুস্তারাবে মানবীর কথা বলছিলাম যে আমের অনেকগুলো কি থাকে, খাস থাকে, অর্থ একটা খাস তা বলতেছি যে আম বিষয়ের অনেকগুলো আফরাদ থাকবে, কিন্তু অর্থ কয়টা? একটা। যেমন ইনসান বললে ইনসানে অনেকগুলো কি আছে, আফরাদ আছে। এখন সেটাকে আমরা বলছিলাম মুশতারাকে মানবী। এখন প্রশ্ন হচ্ছে এটা তো মুতাওয়াতির মধ্যেও পড়ে। কিসের মধ্যে? দেখেন মুতাওয়াতির উদাহরণ গতকালকে আমরা বলেছিলাম মুতাওয়াতির উদাহরণ এবং মুশতারাকে মানবীর উদাহরণের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে একটা দিক থেকে পার্থক্য হবে। সেটা হচ্ছে কি, মুতাওয়াতি বলা হয় যে ইনসান শব্দের যে অর্থ জায়েদ খালেদ বকর সবার উপর ওই অর্থটা প্রযোজ্য হচ্ছে বেগাইরে আলাল ইস্তিওয়াই। অর্থটা সবার মধ্যে কি হচ্ছে, প্রযোজ্য হচ্ছে। তাহলে অর্থ প্রযোজ্য হওয়ার দিক থেকে এটা হবে কি মুতাওয়াতি। আর মুশতারকে মানবী কিভাবে হবে? তার অর্থ প্রযোজ্য হবে না, তার ভিতরে অনেকগুলো কি আছে রে, আফরাদ আছে এই বিবেচনায়। যেমন কৌমের ভিতরে অনেকগুলো আফরাদ আছে কিনা, বলতেছে না। কিন্তু কৌমের যে অর্থ সেটা কি প্রতিজনের মধ্যে আছে, বলতেছে না। কৌম মানে কি? দল। একজন একটা দল হবে না, কিন্তু এটার মধ্যে অনেকগুলো কি আছে রে, আফরাদ আছে কিনা। তার মানে কৌম শব্দটা মুশতারাকে মানবী, কিন্তু কি নয়, মুতাওয়াতি নয়, বলতেছে না। মুতাওয়াতি কাকে বলে? যার এমন একটি অর্থ যেটা সবার মধ্যে কি হয়, প্রযোজ্য। ইনসানের যে অর্থ, ইনসান মানে হাইওয়ান নাতেক, সবার মধ্যে আছে কিনা, প্রত্যেক ফরদের মধ্যে প্রযোজ্য কিনা। কিন্তু কৌম শব্দের অর্থটা প্রত্যেকের জন্য কি প্রযোজ্য নাকি সমষ্টিগত অর্থ হচ্ছে কৌম? এবার বিষয়টা বুঝতেছেন? তাহলে এটা মুশতারাকে মানবী, তবে কি নয়, মুতাওয়াতি নয়। এদিক থেকে পার্থক্য হয়ে যাবে। আর নাহলে ইনসান চিন্তা করলে যদি ইনসানের যে অর্থ হাইওয়ান নাতেক সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে বেগাইরি আলাল ইস্তিওয়াই, কি সহকারে, এই অর্থটা প্রযোজ্য হওয়ার দিক থেকে সেটা মুতাওয়াতি। আর ইনসানের যে অনেকগুলো আফরাদ আছে সেই বিবেচনায় সেটা মুশতারাকে মানবী। এবার বিষয়টা বুঝে গেছে? সেখানে অর্থ প্রযোজ্য হোক বা না হোক, বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই আপনারা? এরপর দেখেন, তারপর খেয়াল করেন, যেটা যে অতিক্রম হয় মান যা মানে না, যে যদি অর্থ করেন যে মানজা যে অতিক্রম করে, তখন হবে না আকেল, যিনি করতেছেন, মানে হাকিকত থেকে মাজা দিয়ে গিয়েছেন। আর যে মানজা আমার যেটি অতিক্রম হয় বোঝাই, তবে শব্দটা, বিষয়টা বুঝে গেছে? এরপরে দুইটা উদ্দেশ্য হতে পারে, যেটি অতিক্রম হয় বা যিনি অতিক্রম করেন। যেটি অতিক্রম হয় বলে শব্দটা হাকিকত থেকে কোন দিকে চলে যাচ্ছে, মাঝার দিকে। আর যদি যে অতিক্রম করে বলেন তখন তো কি হবে, না আকেল, মানে যিনি হাকিকত থেকে কোন দিকে নিয়ে আসতেছেন, মাঝার দিকে নিয়ে আসতেছেন। এরপরে কি না ধরলে একটা বিষয় দেখেন, কৌম শব্দটাকে যদি এমনি আপাতত দৃষ্টি চিন্তা করেন তাহলে এটা হচ্ছে না মুতাওয়াহিদুল মানা। একটা অর্থের মধ্যে তো মুতাওয়াহিদুল মানা কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে মুশাখসকে বোঝাতে, এটা মুশাখসকে বোঝাচ্ছে না, এটা আফরাদ কি অনেকগুলো আছে, নয়তো মুশাক্কিকের মধ্যে পড়তে হবে, নয়তো মুতাওয়াতির মধ্যে পড়তে হবে। এটা যদি ধরতে যাই এটা তো অপারক হয়ে যাচ্ছে, এটার মধ্যে তো মুতাওয়াতি ছাড়া তো আর কোনো কিছু দেখতেছি না। মুতাওয়াতি অর্থাৎ মুতাওয়াতি হলেও তখন অর্থ হবে দেখি সমষ্টিগত অর্থ, একক অর্থ নয়। বিষয়টা বুঝেন নাই? অর্থাৎ সবাইকে মিলে এই কৌম শব্দটার অর্থ প্রযোজ্য হচ্ছে, এমন না যে একজনের উপর কি হচ্ছে, প্রযোজ্য হচ্ছে। বিষয়টা বুঝে গেছে? আর মুশতারাকে মানবিকতা বাস করে এরকম তো আমি কোনো কিছু পাই নাই। আমি তো পাইছি মুশতারক শব্দটাই এই কাদের মধ্যে, মান্তিকদের মধ্যে কয় প্রকার হয়, 2 প্রকার হয়। বাস কল তো এরকম পাই না। আপনি কি বাস কল পাইছেন কোথাও? আমি তো বাস কল পাই নাই। আমি পাইছি মুশতারকটা 2 ধরনের হয় এভাবে, ঠিক আছে? না বাস বলি নাই তো, আমি বলছি মুশতারকটা খেয়াল করো, মুশতারাকটা এখানে যে অর্থ তুলছে সেটা হচ্ছে মুশতারক হাকিকত অর্থ, যেখান থেকে অন্য প্রকারগুলো কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। কথাটা বুঝে গেছে? আবার বলছিলাম তো আবার অনেকে মুশতারিককে আবার 8টা প্রকার বা বিভক্ত, সেটা হচ্ছে কি মুশতারাকে মানবী। এটা এমন না যে বাস করলে এরকম না, মানে এটার মধ্যে ওই পার্থক্য করার জন্য মুশতারাকে মানবীটা দরকার নেই। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, এরকম কম শব্দ যদি আমরা ফেলি তখন এটা মুতাওয়াতি ছাড়া অন্য কোনো কিছুর মধ্যে হবে না, কারণ এটা মুতাওয়াসসিলুল মানা নয়। এটা কি মুতাওয়াহিদুল মানা, বলতেছে না কম শব্দটা কি রে, মুতাওয়াহিদুল মানা। তো যদি মুতাওয়াহিদুল মানা হয় তখন কোথার মধ্যে পড়তে হবে, মুতাওয়াতির মধ্যে। এটা আর কোনো কিছু না, এটা মুশাক্কিক তো নয়, পড়বে কোথায়, মুতাওয়াতি। তবে অর্থ হবে কিভাবে, সবাইকে নিয়ে তার অর্থটা দিচ্ছে। আমার কথাটা বুঝে গেছে? কারণ কম বিমান হচ্ছে জামাত, তো একজন তো জামাত হতে পারে না, তার মানে সবাইকে নিয়ে কি জামাত।
এটা অর্থ খেয়াল করে না যে জামাতের অর্থটা কি প্রত্যেকের জন্য কি আলাদা আলাদা প্রযোজ্য হচ্ছে নাকি সবার উপর একই সাথে একই রকম প্রযোজ্য হচ্ছে? জামাতে সবাই একই হুকুমে না, একই হুকুমে, এই জন্য এটা হবে মুতাওয়াতির মধ্যে, কিসের মধ্যে নয়? মুশাক্কাকির মধ্যে নয়। আর সুন্দর করে ধরতে গেলে এটা হচ্ছে মুশতারক। এরপরে মুশতারক মানাবি এগুলো নাই তো, এই জন্য তো মুতাওয়াতি বলতেছি, থাকলে তো মুশাক্কিক বলতাম। কোনো কিছু নাই তো, কই সব মুসাব্বব কে কমের ভিতরে থাকতে হবে, ঠিক আছে তো, কিন্তু একজনকে বাবা একজনকে সন্তান এরকম হতে হবে, এরকম কোনো হাস আছে? মানে কম শব্দের মধ্যে এরকম বুঝাই, মানে ও বাবা ও ছেলে এরকম এরকম না বুঝলে তো কি হয়? কম হয়। কথাটা বুঝে গেছে? তারপর দেখেন এখন এটা একটু সুন্দর প্রশ্ন, ফসলুন, তারপরে এটা নিয়ে আপনারা গবেষণা করেন না, কম শব্দটা নিয়ে কিসের মধ্যে পড়ে, এটা তো আমার গবেষণা, যেটা মুতাওয়াতির মধ্যে পড়বে, আপনারা তারপরে গবেষণা করেন এটা কি মুতাকাসসিরের মানায় ফেলা যায় না মুতাওয়াহিদের মানায় ফেলবো, ঠিক আছে? তারপর দেখেন ফসলুন, এখন আসতেছে কি নিয়ে? ফসল নিয়ে। ইন কানাল লফজু মুতাআদ্দাদান, যখন শব্দ কি হবে? একাধিক, মুতাআদ্দাদ অর্থ নয় শব্দ, লফজ যখন কি হবে? একাধিক হবে, ওয়াল মানা ওয়াহিদান, এবং অর্থ কয়টা হবে? একটি হবে। তাহলে শব্দ একাধিক, অর্থ একটি। ইউসাম্মা মুরাদিফান, সেটাকে নামকরণ করা হয়েছে মুরাদিফ হিসেবে। মুরাদিফ কিরে? মুরাদিফ বলতেছে এটা রদিফা থেকে এসছে, এই করতে গেলে রদিফা থেকে আসছে। তো বলা হচ্ছে শব্দ একটা, অর্থ একাধিক, সেটাকে বলা হয় মুরাদেফ। এই মুরাদেফ শব্দটা রদিফা শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে আল জালিস খলফার রাকেব। এই আল জালিস আরোহী, আপনি আরোহণকারী, আপনার পিছনে যে বসে আছে সে আপনার সাথে সেম সেম করে যাচ্ছে না? যে এই জিনিসটা মনে করেন ঘোড়া যদি একটু লাফাই ওঠে, যে কষ্ট আপনি উপভোগ করবেন পিছনেরটা সে উপভোগ করবে না? তাহলে আল আল কি বলছি? আল জালিস খলফার রাকেব, আরোহী ব্যক্তির পিছনে যে বসে আছে সেও আরোহী ব্যক্তির হুকুমে না? যেমন নাকি সেও বসে আছে, যা যা বিষয় আপনি অনুভব করবেন সে বিষয় আপনার পিছনে যে বসে আছে সে অনুভব করবে কিনা? বলতেছেন অনুভব করবে কিনা? করবে। তার মানে সে এক ধরনের কিসের মতো? মুরাদেফের মতো। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন তার এদিকে তাকান, হুজুর শব্দ একাধিক, অর্থ একটা, সেটা হবে কি? মুরাদেফ। এখন এখানে কয়েকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি বাস্তবে মুরাদেফের অস্তিত্ব দুনিয়ার মধ্যে আছে কিনা? বাস মান্তিকিদের মতে, বা বাস নাহাবিদের বলেন বা মান্তিকি বলেন, যেটা বলেন, কারণ মান্তিকিরা তো নাহাবিও হয়, তো বাস নাহাবি বা বাস মান্তিকি, কারণ এই ইখতিলাফটা নাহাবের কিতাবের মধ্যেও আছে যে কি মুরাদেফ শব্দের অস্তিত্ব বাস্তবে আছে কিনা। একদল নাহাবি বা মান্তিকি বলতেছে মুরাদেফের কোনো অস্তিত্ব আল্লাহ দুনিয়া নাই, কোনো শব্দ কি নাই? মুরাদেফ নাই, মুরাদেফ নামে কোনো কিছু নাই। বলে কেন? কারণ শব্দ যখন ভিন্ন হয়েছে তার মধ্যে কিছু না কিছু অর্থ ভিন্নতা আছে। শব্দ যখন কি হয়েছে? ভিন্ন হয়েছে, অর্থের মধ্যে কিছু না কিছু কি আছে রে? পার্থক্য আছে। তার মানে মুরাদেফের অস্তিত্ব দুনিয়ার মধ্যে নাই। যেমন কেন আমরা জুলুস মানে বসা, এটার মুরাদেফ শুধু কি বলি? কুদ, অথচ এগুলোর মধ্যে একটু একটু পার্থক্য আছে না? জুলুস দাঁড়ানো থেকে বসা, কুদ শোয়া থেকে বসা, তার মানে একটু একটু কি হয়ে যায়? পার্থক্য হয়ে যায়। এই জন্য ওরা বলে মুরাদেফ শব্দের কোনো অস্তিত্ব দুনিয়ার বুকে নাই। জুমহুররা বলতেছে, জুমহুর মানাতিকা, জুমহুর নাহাবিয়িন নোহাত, ওরা বলতেছেন কি মুরাদেফ শব্দের অস্তিত্ব দুনিয়ার মধ্যে আছে। বলতো ওরা যে আপত্তি করছিল শব্দের মধ্যে কিছু না কিছু কি থাকবে? পার্থক্য থাকবে? বলে হ্যাঁ, শব্দের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকতে পারে, তবে মুরাদেফ যখন মুরাদেফ হবে তখন করিনা না পাওয়া গেলে এই শব্দের পার্থক্যটা আসবে না। করিনা পাওয়া না গেলে এই শব্দের পার্থক্যটা আসবে না। শব্দের পার্থক্যটা আসবে যখন কি পাওয়া যাবে? করিনা পাওয়া যাবে। তো করিনা কখনো এটা মাজাজের মধ্যে আনা, তো মাজাজ অর্থটা আমাদের কি নয়? ধর্তব্য নয়। আমার কথাটা বুঝতেছেন আপনারা? এমনি দুইটা শব্দের মধ্যে কুদ জুলুস, এগুলোর মধ্যে কি রে কোনো পার্থক্য? যখন আমি বলবো যে কাতু ফিল মজলিস, আমি মজলিসে বসেছি, তো আমি ঘুম থেকে বসেছি না, বা দাঁড়ানো থেকে না বসেছি বুঝাচ্ছে। বললাম আই কাতু, তখন দেখেন তো এখানে কি কোনো পার্থক্য করছি আমি? বলে না, কোনো পার্থক্য করছি। তার মানে এখানে এগুলো একটা একটা কি মুরাদেফ। কিন্তু যখন করিনা পাওয়া যাবে, কি পাওয়া যাবে রে? করিনা পাওয়া যাবে, মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন মনে করেন খবরের মধ্যে বলা হবে ইজলিস, বলা হবে না, ফেরেশতারা কি বলবে রে? উকুত ইয়া ইবনে আদম। কেন? ও শোয়া ছিল, এখন শোয়া দিয়ে কি বসে, নাকি আগে দাঁড়িয়েছিলেন দেবু? ও শোয়া ছিল, শোয়া দিয়ে কি করছে? বসছে। এই জন্য কি বলবে রে? উকুত বলবে ফেরেশতারা। আমার কথাটা বুঝতে এখানে একটা করিনা আছে না?
আমার কথাটা বুঝতে করি না হচ্ছে কি সে শুয়ে আছে তার জন্য আমি কি ব্যবহার করবো উকুত ব্যবহার করব অন্যথায় এগুলো কি অর্থ মানে মুরাদেফ অর্থ কথাটা বুঝে এসে এনারা জুমহুররা এভাবে উত্তর দিয়েছেন আচ্ছা এবার দেখেন আমরা তো মুরাদেফের সংখ্যা পড়ে ফেলেছি এখন মুরাদেফ হওয়ার জন্য 4টা শর্ত আছে শর্ত কয়টা 4টা এক নাম্বার হচ্ছে যে দুইটা শব্দ মুরাদেফ হবে এখানের মধ্যে কোনোটা মুহমাল হতে পারবে না চাটা বলো টাটা সার মুরাদেফ আর কি এটা মুরাদেফ হবে কারণ টাটার কোনো কি নাই অর্থ নাই বাট টাত টাতের আর কোনো কি নাই অর্থ নাই এটা মুরাদেফ হবে কেউ যদি প্রশ্ন করবো টাতেরা কি আপনি বলবেন এটা বাতের মুরাদেফ এটা মুরাদেফ হবে না কারণ মুহমাল শব্দ কি হতে পারে না মুরাদেফ হতে পারবে না 2 নাম্বার শব্দটা তাকরার হতে পারবে না কি হতে পারবে না রে যেমন যা যা জাইদুন আপনি যে বলতে প্রথম যাটা দ্বিতীয় যার মুরাদেফ বা দ্বিতীয় যাটা প্রথম যার মুরাদেফ এটাও হবে না তাকরার হলো কি হবে না মুরাদেফ হবে না 3 নাম্বার শব্দটা তাবে হতে পারবে না কি হতে পারবে না তাবে হতে পারবে না যেমন যা জাইদুন নফসুহু নফসুটা তাবে কিনা বলে না নফসু তাবে কিনা যদি নফসুকে বলে নফসুটা জাইদের মুরাদেফ হবে এটাও হবে না এটা জাইদের মুরাদেফ নয় বরং সেটা জাইদের তাকিদ yani তাবে আমার কথাটা বুঝে গেছে আচ্ছা 4 নাম্বার হচ্ছে শব্দের মেজদাক এবং মাফহুম একই হতে হবে বলেন শব্দের মেজদাক এবং কি মেজদাক মানে কি প্রযোজ্য হওয়ার স্থান মেজদাক মানে কি রে বা প্রযোজ্য হওয়ার মাধ্যমে বলতে পারেন স্থান বলতে পারেন যে বিষয়ের মাধ্যমে প্রযোজ্য হয় একটা শব্দ আটটা শব্দের উপর প্রযোজ্য হচ্ছে একটা শব্দ একটা অর্থের উপর কি হচ্ছে প্রযোজ্য হচ্ছে মনে করেন আমি হচ্ছে ও হচ্ছে কি ইনসান কারণ হাইওয়ানাতিক অর্থটা তার মধ্যে প্রযোজ্য হচ্ছে আমার কথাটা বুঝেন নাই তাইলে এ হচ্ছে হাইওয়ানাতিকটা হচ্ছে ইনসান শব্দটা আব্দুল কাদেরের উপর প্রয়োগ করার জন্য মেজদাক হাইওয়ানাতিকটা হচ্ছে ওই আব্দুল কাদেরকে আমি কি বললাম ইনসান বললাম না তাহলে এদের মধ্যে মূল বিষয় কোনটা অর্থ কোনটা হাইওয়ানাতিক তাহলে হাইওয়ানাতিকটা হচ্ছে কি মেজদাক মানে ইনসান শব্দটা আব্দুল কাদের উপর প্রযোজ্য হওয়ার জন্য মেজদাক হচ্ছে কি হাইওয়ানাতিক আমার কথাটা বুঝেছে তাহলে আমরা বললাম যে দুই শব্দ মুরাদেফ হবে তাদের মধ্যে মেজদাক এবং মাফহুম কি হতে হবে একই হতে হবে বলে কিরকম হাইওয়ানাতিক এবং ফসি আচ্ছা ফসি মানে মানুষ ছাড়া কেউ ফসি হতে পারবে বলে না মানুষ ছাড়া কেউ ফসি হতে পারে তার মানে একমাত্র ফসি হবে কে মানুষই ফসি হবে আমি ফেরেশতার কথা বলতেছি না দুনিয়ার মধ্যে যারা তাদের কথা বলতেছি মানুষ হবে কি ফসি আচ্ছা তারপর আবার কি হাইওয়ানাতিক কি হবে মানুষ বলতেছেন আপনারা ফসি হয়েও মানুষ হাইওয়ানাতিক হয়েও কি এগুলো মানুষ ছাড়া কেউ অসম্ভব তাদের কিন্তু দূরের মেজদাক কিন্তু একই বলে না ওয়া ফসির মেজদাকও মানুষ হাইওয়ানাতিকের মেজদাকও মানে এগুলো সাদেক হবে কোন কার ক্ষেত্রে গিয়ে মানুষের ক্ষেত্রে গিয়ে মেজদাক এখন কথা হচ্ছে কি এই ফসি তাহলে যদি একই রকম মেজদাক হচ্ছে তাহলে ফসি এবং হাইওয়ানাতিক কি মুরাদেফ কিনা বলে মুরাদেফ না কারণ এগুলো মফহুম ভিন্ন কথাটা বুঝেন নাই যে কোনো হাইওয়ানাতিকে কি বলা হয় না ফসি বলা হয় না যখন হাইওয়ানাতিকে ফাঁসা হাত দিয়ে কথা বলে তখন তাকে বলা হয় কি ফসি তাহলে মফহুম ভিন্ন না মেজদাক একই আমরা বলেছিলাম কি মুরাদেফ হওয়ার জন্য মেজদাকে একই হতে হবে মাফহুম একই হতে হবে এখানে মেজদাকে কি তবে কি নয় কি নয় মফহুম একই নয় সুতরাং এখানেও কি হতে পারবে না এগুলো মুরাদেফ হতে পারবে না তাহলে হাইওয়ানাতিকের মুরাদেফ কখনো কি নয় ফসি নয় আমার কথা হ্যাঁ ইনসানটা হাইওয়ানাতিকের কি মুরাদেফ কারণ ইনসান যে অর্থ হাইওয়ানাতিকের কি অর্থ একই অর্থ বিষয়টা বুঝে গেছে আচ্ছা এখানে দেখেন কাল আসাদি ওয়াল লাইস কাল আসাদি ওয়াল লাইস যেমন আসাদ মানে সিংহ লাইস মানে কি সিংহ তাই মুরাদেফ কিনা বলতেছে না ওয়া এগুলোর মধ্যে একটু একটু পার্থক্য আছে তবে এখানে পার্থক্যটা ধর্তব্য নয় ওই যে পার্থক্যটা আছে সেটা ধরার জন্য কি রাখবে করিনা লাগবে ঠিক আছে তারপর দেখেন ওয়াল গাইমি ওয়াল গাইস ওয়াল গাইমু ওয়াল গাইস কি খুব গান তুই মুরাদেফ হওয়ার জন্য কি দুইটা লফজ একটা লফজ এরকম কিছু বলছিলাম আমাদের 4টা শর্ত বলছিলাম না এটা মুমাল হতে পারবে না তাকরার হতে পারবে না সেটা তাবে হতে পারবে না এবং মেজদাক এবং কি মফহুম একই হতে হবে আর কোনো শর্ত নাই এখানে দুইটা লফজ একটা লফজ এরকম কথা নাই তারপর দেখেন এরপরে দেখেন কই গেল কাল আসাদি ওয়াল লাইস যেমন কি রে আসাদ এবং লাইস শব্দটা কি মুরাদেফ আর ওয়াল গাইমি ওয়াল গাইস যেমন নাকি গাইম এবং গাইস গাইম মানেও মেঘ বৃষ্টি নয় গাইম মানেও মেঘ গাইস মানেও কি মেঘ বলে না ওয়া গাইম মানেও মেঘ গাইস মানেও কি মেঘ আমার কথাটা আপনারা বুঝতেছেন গাইম মানেও মেঘ গাইস মানেও কি মেঘ তাহলে এগুলো কি মুরাদেফ এটুকু বুঝা গেছে এখন একটা আপত্তি করা হয়েছে এখানে আপনারা একটা কিতাব পাবেন মিরাত শরহে মিরকাত মিরাত মিরাত শরহে
মিরকাত, মিশকাত নওয়া, মিরকাত বলতেছি, এই মিরকাতের একটা সরা মিরাত। এটাতে তারপর আমাদের এই সরার মধ্যে যেটা দাউদ ইসলামের ছাপা, এটার মধ্যে লিখছে এই একটা আছে হাদিয়ায়ে শাহজানিয়া, একটা কিতাব আছে হাদিয়ায়ে শাহজানিয়া। এর যদিও বা কিতাবটা আমি পাই নাই, হাদিয়ায়ে শাহজানিয়া কিতাবটা বলছে ওই কিতাবের মধ্যে মিরকাতের মুসানিফের উপর এই শব্দটা নিয়ে একটা আপত্তি করছে যে কি উনি বলতেন গাইম এবং গায়েস এই দুটা মোরাদেফ নয়, আসাদ এবং লাইস মোরাদেফ, তবে গায়েব এবং গায়েস কি নয়, কারণ এটা ওই মিরাতের মধ্যে করছে আপত্তিটা। কেন বলতেছে কারণ হচ্ছে গায়েস শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি আর গাইম শব্দের অর্থ হচ্ছে মেঘ। বৃষ্টি এবং মেঘের মধ্যে পার্থক্য আছে না নাই? তাইলে এগুলার একই জায়গা থেকে আসে দিয়ে আছে, তবে কি ভিন্ন রোয়া মফহুম ভিন্ন না? বৃষ্টি আছে মেঘ থেকে, মেঘ আছে পানি থেকে, তাহলে ম্যাচ থাকে কি কিন্তু কি ভিন্ন মফহুম ভিন্ন, তাহলে মোরাদেফ হবে, বড়টা মোরাদেফ হবে। বলছে উজুরের এখানে তাসামু হয়ে গেছে, কি হয়ে গেছে রে? তাসামু হয়ে। তো এটার উত্তর আমাদের এই হাসি একারে উনি এখানে হাসি একার মধ্যে মিরদত থেকে উত্তর দিচ্ছেন আর কি, মিরদত শারহে মিরকাত। এই মিরদতের মধ্যে উনি বলতেছেন না, বলতেছেন এই দুটোর অর্থ হবে মেঘ, গায়েসের অর্থ বৃষ্টি নয়। হ্যাঁ গায়েসের অর্থ বৃষ্টি অর্থ ব্যবহৃত হয়, তবে গায়েসের একটি অর্থ আছে মেঘ, যেটা আল মুনজিদ কিতাব সহ বিভিন্ন ডিকশনারির মধ্যে এটা পাওয়া যায়। আমারও তারা বুঝেন নাই, আল মুনজিদ সহকারে বিভিন্ন ডিকশনারির মধ্যে কি পাওয়া যায়, গায়েস অর্থ কি হয়, মেঘ হয়। তো মেঘের অর্থ ধরলে দুটা কি হবে, মোরাদেফ হবে। আমার এখানে বৃষ্টি অর্থ নিবেন না কোনোটা, দুইটা অর্থ কি মেঘ, তখন এটা কি মোরাদেফ, নয়তো একটা এরকম মোরাদেফ হতে পারবে না, কারণ গায়েস অর্থ কি হয় রে বৃষ্টি। যেমন নাকি আমরা একটা ইয়া বলি না, তু হে ও গैस हर गैस हर तू है वो गोस हर गोस है शेदा तेरा, तू है वो गैस हर गैस है प्यासा तेरा। গোস বাগের সামনে বলে না তু হে ও গैस, আপনি এমন বাড়িদার, আপনি এমন বৃষ্টি, প্রত্যেক বৃষ্টি কি বলে না, প্রত্যেক বৃষ্টি আপনার পিয়াসা আপনার পিপাসাত্ম হয়ে থাকে। এখানে বৃষ্টি অর্থ না, কিছু বলতেছে না, এখানে কি অর্থ, তার মানে গায়েস শব্দ বৃষ্টি অর্থে প্রসিদ্ধ, তবে এখানে কি অর্থ মেঘের অর্থ, তার মানে এই দৃষ্টিতে ওনার এখানে কোনো কি হয় না, তাসামু হয় নাই। এরপরে তারপর ফসলুন আল মুরাক্কাবু কিসমানে, মুরাক্কাব কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ হ্যাঁ কি কোন না, এটা একটা নতুন ফসল, যে এটা আর কোনো সাথে সাদৃশ্য না, তো এখানে নতুন একটা ফসল। এটা আমাদের মুতাওয়াহিদের মানার মধ্যেও ধরবো না, আমরা মুতাকাসসিরের মানার মধ্যেও ধরবো না, ঠিক আছে? এটা একটা নতুন ফসল হিসাব করবো যে মুতাওয়াহিদের মানে হিসাব করতে পারেন যদি শুধু একটা অর্থ বিবেচনা হয়, শব্দ দুইটা নয়, শুধু একটা কি অর্থ বিবেচনা, এখানে তো শব্দ দুইটা নিয়ে বিবেচনা। বলো মুরাদেফের মধ্যে যুক্তি না, ওয়া নাহাব কি জন্য শিখেন, এরাব জানার জন্য না? মারফা রাখার মধ্যে কোন এরাব আছে কি বলো, কোন এরাব আছে? এগুলা কি এরাব সম্পর্কিত নাকি এরাব জানার মাধ্যমে, এগুলো যুক্তি জানার মাধ্যমে আর কি। এমনি সবগুলোর মধ্যে খালি যুক্তি থাকতে হবে না এখানে। ধরো এখনো তো আমরা মান দিকে যাইও নাই, এখন আমরা কোথায় আছি বলছিলাম, এখন আমরা নাহাবের মধ্যে আছি, মান দিকে যাবে সামনে, মান দিকে কেন যাইও নাই। এর মধ্যে দুগুলো যুক্তি। এর মধ্যে দেখো আল মুরাক্কাবু কিসমানে, মুরাক্কাব কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আহাদ হুমা, দুইটার একটি হচ্ছে আল মুরাক্কাবুত তাম, এক নম্বর হচ্ছে কি মুরাক্কাবে তাম। এখানে মুরাক্কাবে তামের সঙ্গে বেরোচ্ছে দেখেন ওয়াহু, আর সেটা হচ্ছে মা ইয়াসিহু সুকুতু আলাইহি, ইয়ানি মা আলাইহি যার উপর, ইয়াসিহু সুকুতু চুপতাটা কি হয়, শুদ্ধ হয়। কাজ জাইদুন কয়মুন, যেমন কি জাইদুন কয়মুন, এটার উপর চুপতা কি হচ্ছে, শুদ্ধ হচ্ছে। ওয়া সানি হুমা, আর দ্বিতীয়টা হচ্ছে আল মুরাক্কাবুন নাকেস, মুরাক্কাবে নাকেস। তো বলতেছে কি ওয়াহুয়া মা লাইসা কাযালিক, যেটা অনুরূপ নয়, অর্থাৎ যেটার উপর চুপতাকাটা কি নয়, শুদ্ধ নয়। এই কথাটা বোঝা গেছে, যেটার উপর চুপতাকাটা শুদ্ধ নয়। আচ্ছা এখন একটা বিষয় আসেন, মুরাক্কাবে তাম বলেছে যার উপর চুপতাকা শুদ্ধ হচ্ছে, চুপতাকা শুদ্ধ মানে মুতাকাল্লিম আর কোনো কিছু যাওয়ার আগ্রহ রাখবে না, এটা হচ্ছে চুপতাকা শুদ্ধ। যেমন জাইদুন কবে জাইদ দণ্ডায়মান, কথাটা বুঝে গেছে, আর কোনো কিছু জানার আগ্রহ নাই। হ্যাঁ বরং আমার কাছে ইচ্ছা আছে, কেন দণ্ডায়মান এটা জিজ্ঞেস করার ইচ্ছা আছে, আর এটা তো অতিরিক্ত ইচ্ছা না। এখানে ইচ্ছা মানে হচ্ছে দেখি যেটার মধ্যে উমদাগত কোনো কি নাই, ইচ্ছা নাই, মানে উমদা মানে হচ্ছে যে মূল অর্থটা বোঝার জন্য আপনারা কোনো কিছুর প্রতি মোকাবিক হতে হবে না। জায়েদ কয়মন জায়েদ দণ্ডায়মান বুঝে গেছেন, কেন দাঁড়াইছে, জায়েদ কুত থেকে আসতে দাঁড়াইছে, জায়েদ কি এরকম দাঁড়ানো ব্যক্তি কিনা, এগুলো তো পরের অর্থ না, এগুলো তো মূলগত অর্থ। মানে জায়েদুন কয়মনকে রাখার জন্য কি জরুরি এগুলা না। এরপর দেখেন তাহলে মুরাক্কাবে নাকিস গেছে, যেটার উপর কি চুপতাকাটা কি হয় না, শুদ্ধ হয় না, আর কিছু জানার আগ্রহ ভিতর থেকে যায়। এখন দেখেন কি বলতেছে, আল মুরাক্কাবুত তাম দরবানে, মুরাক্কাবে তাম কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা ইউকালু লি আহাদিহিমা, এই দুই প্রকারের একটিকে বলা হয় আল খবরু ওয়াল কদিয়াতু,
দুই প্রকার, একটাই বলা হয় খবর বা কজিয়া, অর্থাৎ মুরাক্কাবাত আমরা দুইবার বলি না, জুমলা ইসমে জুমলা ফেলিয়া এরকম ভাগ করি না, অথবা জুমলা ইনশাইয়া জুমলা খবরে ভাগ করি না। প্রথমে এ খবরিয়া খবর বলতেছে আর কি, একটাকে বলা হয় খবর অথবা কি রে কদিয়া। এখানে খবর এবং কজিয়া পুরোপুরি সেম মানা, মোরাদেফ, আলফাদে মোরাদেফা। ওরা বুঝাই যেটাকে খবর বলতেছে নাহাবিরা, ওরা সেটা কি বলে রে কজিয়া বলতেছে, এই জন্য বলতেছে এটাকে খবর বা কি বলে কজিয়া বলে। আচ্ছা, তো খবর বা কজিয়া কাকে বলে? আমরা এদিকে তাকান, আমরা কি বলছিলাম জুমলা খবরে কাকে বলে? যেটা সত্য মিথ্যার কোনো সম্ভাবনা রাখে, যেটা সত্য মিথ্যার কোনো সম্ভাবনা রাখে। এখন বলতে কি দেখেন, বলতেছে এটাকে খবর বা কজিয়া বলে। ওয়াহুয়া আর খবর বা ইয়ানি জুমলা, ইয়া খবর ইয়া হচ্ছে জি এবং আর কি, এবং আওরত্ব আর কি, ওয়া আওরত্ব হয় না ওই ওয়া আওরত্ব কখন হয়? যখন সেটা মুরাদেফ শব্দের মধ্যে আসে তখন ওয়া বিমানে কি হয়? আও হয়। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, যখন মুরাদেফ শব্দ আসবে না, ওর মানে ভিন্নতা বুঝাবে। যখন মাতবারের পরস্পর কি হয়? ভিন্ন হয়, তখন অর্থ কি হয়? অর। কারণ অর যখন ব্যবহৃত হয় আগে এবং পরে দুটো কি থাকে? বিপরীত থাকে, মতদত থাকে। কথাটা বুঝে গেছে? মতদত মানে বৈপরীত থাকে, মানে এটা ওইটা নয়। যেমন জাইদুন ওয়া খালিদুন, জাইদকে খালেদ, খালিদকে জাইদ, তখন ওয়া অর্থ কি? অর। কথাটা বুঝে গেছে? তারপর মনে করি যদি এই বলে যা ইবনুহু ওয়া জাইদুন, তো ইবনুহু তফসির করছে কি দিয়ে? জাইদ দিয়ে, তখন ওয়া অর্থ কি হবে না? অর হবে না। বিষয়টা বুঝে গেছে? আমার ছেলে আছে একটা, তার নাম হচ্ছে কি? জায়েদ। আমি বলছি যা ইবনুহু, যা ইবনি ওয়া জাইদুন, অর্থ কি? কিছু বলতেছে না। আমার একটা ছেলে আছে, সেটার নাম হচ্ছে জায়েদ, তো বলছি কি জানি ইবনি ওয়া জাইদুন, তো কেন ওয়া জাইদুন অর্থ কি? মোর তো ইবনিটাই, তাহলে এই জাইদুনটা ইবনুটা তফসির করতেছে, আত্ম তফসির আছে না, এটা আর কি। ওয়া তো তখন কি হবে না? অর নাকি আমার ছেলে এবং জায়েদ আসলো, এগুলা কি যারা নামাজ বুঝে তারা অনুবাদ করে দেয় এরকম আর কি। কথাটা বুঝে গেছে? এগুলা এবং দিয়ে অনুবাদটা করে দেয় এখানে। ও পাইছে দে অত এবং কোথাও তো এরকম লাগে না, এটা তফসির হলে এরকম কোনটির সাথে ভাবেন আপনি ধরেন। তারপর তাহলে জুমলা খবরে কাকে বলে? ওয়াহু আর সেটা হচ্ছে কি মা কুসিদা বিহিল হেকায়েতু, মা বিহি যার দ্বারা কুসিদাল হেকায়েতু, হেকায়েতকে উদ্দেশ্যে নেওয়া। হেকায়েত মানে কি রে? বর্ণনা। তো এখানে হেকায়েতের সঙ্গে দিচ্ছে আমাদের যাদের এই নুসরা তারা দেখেন কি বলতেছে, হেকায়েত কাকে বলে? আন্নাকলু আনিল আমরি ওয়াল ওয়াকি, আন নফসিল আমরি আন নফসিল আমরি ওয়াল ওয়াকি, অর্থাৎ কোনো বাস্তবতা সম্পর্কে, ওই বাস্তব অবস্থা সম্পর্কে নকল করা। বাস্তব অবস্থা নিয়ে কি করা? বাস্তব অবস্থা নকল করা। বাস্তব অবস্থা মানে একটা বিষয় ঘটবে, ঘটেছে এরকম একটা বিষয়কে কি করা? নকল করা। আমার কথাটা বুঝতে চান না? ওই এদিকে তাকান না। একটা বিষয় ঘটে গেছে বা ঘটবে, ওই বিষয়টাকে কি করা? এমন না যে আপনি বলার কারণে ওই বিষয়টা ঘটবে। কথাটা বুঝতে চান না? এমন না যে আপনি বলার কারণে ওয়া জায়েদ কালকে মারবে, আমি বলার কারণে মারবে, জানো? তো আমি এরকম হলে তো আমাকে দোষারোপ করবো, তুমি বলছো কালকে মারবে, ও ঠিকই মারছে, তোমার দোষ তাইলে এরকম বলবে কেউ না, ও মারবে সেটা আমি কি করছি রে? হেকায়ত নকল করছি শুধু। যেটা বলার পর হয় সেটা তো ইনশা আনা হয়, বলতেছে না আনতে তলিকুন, বলার পরে না তালাক হয়েছে নাকি আগে থেকে তালাক হয়ে বসে আছে, এটা হচ্ছে ইনশা। আর খবর হচ্ছে আমি বলার পরে নয়, বরং আমি একটা জিনিস ঘটেছে, ঘটতেছে বা ঘটবে ওই বিষয় সম্পর্কে আপনাকে দিচ্ছি, নকল করতেছি ওই বিষয় সম্পর্কে। এটা হচ্ছে কি মানে মা কুসিদা বিহিল হেকায়েত। এখানে সংখ্যাটা কিন্তু অনেক সূক্ষ্ম সংখ্যা দিছে। কথাটা বুঝেন না মনে হয়? ওই যখন সত্য মিথ্যার সম্ভাবনা বলা হয় তখন অনেক কিছু আমাদের মাথায় প্রশ্ন আসে। এগুলো হচ্ছে ছোট বাচ্চাদেরকে বোঝানোর জন্য কি বলা হয়, যার মধ্যে কোনো কি নাই, সত্য মিথ্যার সম্ভাবনা এখানেও বলবে এটা। তবে মূল কথা হচ্ছে মা কুসিদা বিহিল হেকায়েতু, মূলত কি এগুলো আপনি নাহাবিদের দৃষ্টিতেও দিতে পারবেন, নাহাবিদের সংজ্ঞা দিতে পারবেন। এগুলো নাহাবিদের সংজ্ঞাও মা কুসিদা বিহিল হেকায়েতু, যার দ্বারা কি উদ্দেশ্যে নেওয়া হয়? হেকায়েত উদ্দেশ্যে নেওয়া হয়। ওয়াহ তো হেকায়েত উদ্দেশ্যে নিলে কি হয়? ওয়াহ তামিলু সেটি সম্ভাবনা রাখে আসিদিকা ওয়াল কিসবা। যদি হেকায়েতকে নকল করা হয় তখন সেটা সত্যের সম্ভাবনা রাখতে পারে কিংবা মিথ্যার সম্ভাবনা রাখতে পারে। কথাটা বুঝে গেছেন? আচ্ছা হ্যাঁ কি রে কি বলেন না? ও মা কুসিদের আর কি যার দ্বারা উদ্দেশ্য সেটি সত্যের সম্ভাবনা রাখবে। বুঝলেন না? ইয়া তেমনি ফাইলকে মা কুসিদে বিল হাকায়েত আছে না, মা মৌসুল সালাম, মৌসুল সালাম এটার ইয়ার কি মার্জা আর কি। তাহলে এটি সত্যের সম্ভাবনা রাখতে পারে এবং কি মিথ্যারও সম্ভাবনা রাখতে পারে। ওয়ায়ুকালু লিকাইলিহি, এই ওয়ায়ুকালু তার ইউকালু বলা হবে লিকয় তার কয়েলকে ইন্নাহু সাদিকুন, নিশ্চয়ই সে কি রে সত্যবাদী, আও কাযিবুন অথবা কি। তার মানে দেখেন তো হুজুর এদিকে তাকান, এখানে কি সত্য মিথ্যা কি জুমলার প্রতি করছে না মুতাকালিমের প্রতি করছে? তো অনেকগুলো ব্যক্তি আছে যারা বলে যে জুমলা খবরিয়াকে
কায়েলের দিকে সম্পর্কিত করা হবে না। যেমন এই আমরা কি বলেছিলাম, ওই দেখো নাহাবি মিনদের সংজ্ঞা বলি, আমরা কি বলি, যার বক্তাকে সত্য বলা যায় মিথ্যা বলি না। তো এখন অনেকে এটার উপর আপত্তি করে যে কি, যার বক্তাকে কেন বলবে, এর কেন বলবে যে বক্তব্যকে সত্য বলা যায় বা মিথ্যা বলা। অনেকগুলো নাহাবের কিতাবের মধ্যে, উপরস্থ কিতাবের মধ্যে এগুলো বলা, এটার ব্যাপারে সমালোচনা করা হয়েছে যে আমরা মুতাকাল্লিমের দিকে কি করবো না, মানে যার বক্তাকে বলবো না, যে বক্তব্যকে সত্য বলা যায় বা মিথ্যা বলা যায়। কথাটা বুঝে গেছে? তো বলছে নাহাবিবের মোসামত হয়েছে, তুমি ডামির যে ধরো মোসামত হয়েছে যে নাহাবিমরা দুইভাবে সংজ্ঞা দেয় যারা নোহাত। কেউ বলে যে কি বিবেচনায়, অর্থ বিবেচনায়, কি বিবেচনায় রে, মানে কি বলে তারা, যে বক্তব্যকে সত্য বলা যায় মিথ্যা, দুটাই বলতে হবে কিন্তু, যে বক্তব্যকে সত্য বলা যায় মানে সত্য মিথ্যা কি রাখবে, এহতেমাল রাখে। আমার কথাটা বুঝতেছেন? অথবা যার মুতাকাল্লিমকে সত্য বলা যায়, মুতাকাল্লিম কেন বলতেছে বলুন তো, কথা বলার কারণে না? তো মুতাকাল্লিমকে বলা মানে বক্তব্যকে বলা আর কি, আশ্চর্য কথা না। ও যদি কথাই না বলতো তো মুতাকাল্লিম হইতো। আব্দুল হামিদ একটা কিচ্ছু বলে নাই, ওকে আমি জুমলা খবরিয়া বলবো? ও বললে না কি বলবো, তাকে জুমলা খবর, তার দিকে জুমলা খবরের নিসবত, তো তার দিকে জুমলা খবরের নিসবত মানে মূলত তার বাক্যের দিকে নিসবত, কারণ সে বাক্যটা বলেছে। আমার কথাটা বুঝতেছেন আপনারা? না বুঝতেছেন না? সে বাক্যটা কি বলেছে, বুঝতেছেন না আপনারা মনে হয়? আচ্ছা তারপর দেখেন, হ্যাঁ তো খেয়াল করেন, তাহলে এখানে বলতেছে না, প্রথমে কোনটা সংজ্ঞা দিছে, মা কুসলে বিল হেকায়ত, ওই প্রথমে জুমলা সংজ্ঞা, যার মাধ্যমে হেকায়তকে নকল করা হয়, তাহলে এটা জুমলা। আবার বলতেছে ইন্নাহু সাদিকুন আও কাযিবুন, তার মানে দুটোর সংজ্ঞায় চলে আসছে কিনা, মানে আপনি বক্তব্যের দিকেও সম্পর্কিত করতে পারবেন, ব্যক্তির দিকেও কি করতে পারবেন। তো নাহামিরা ভুল করছে না, নাহামিরা বড় মান্তিক বিদুয়া, আমরা ওনার সংজ্ঞা দিচ্ছি না, উনি একদম সোল্লামুল উলুমের হাসি আকার, উনি এই জন্য সংজ্ঞা দিচ্ছেন এভাবে। সাদউদ্দিন তাফতানির সাথে ওনার মোনাজারা না। তো এরপর দেখেন ইন্নাহু সাদিকুন আও কাযিবুন, নাহবু দেখেন আসসামাউ ফাওকুনা, আসমান আমাদের উপরে, এটা সত্য মিথ্যা সম্পর্ক রাখে না? আব্দুল হামিদ বেহুশ থাকছে, এই কি আসসামাউ ফাওকুনা, আসমান আমাদের উপরে, তারপর ওয়াল আলামু হাদিসুন, পৃথিবী ঘিরে ধ্বংসশীল। তো এখন একটা দেখেন তো জুমলা খবরের সঙ্গে ঘটে দিছে কি কি, আসসামাউ ফাওকুনা, ওনার দূরের সংজ্ঞা দেওয়ার পিছনে যুক্তি আছে, সংজ্ঞা না উদাহরণ, আসসামাউ ফাওকুনা, আরেকটা হচ্ছে বলো উদাহরণ দুইটা কেন, একটা বদিহি একটা নজরি। বদিহি কোনটা? আসমান যে আমার উপরে, এটা আবার চিন্তা ভাবনা করতে হবে আপনার কাছে, এমন দেখা যাচ্ছে এটা বদিহি, কিন্তু আলালম হাদিসুন নজরি। আমার কথাটা বোঝা গেছে? এখন আপনারা একটা কথা বলবেন, তো হুজুর ঠিক আছে বুঝলাম, দুইটা সংজ্ঞা, দুইটা দিচ্ছে, একটা বদিহি একটা নজরি, তো কিরকম আসসামাউ ফাওকুনা এটা কেন সংজ্ঞা দিচ্ছে? কেন সংজ্ঞা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই অর্থটা বাস্তবে শুদ্ধ হোক, মানে সত্য হোক, বাস্তব অবস্থা দেখার দরকার নাই। এটা বাস্তবে কি আসমান আমাদের উপরে না আসমান আমাদের নিচে, এটা দেখার দরকার নাই। আপনি দেখবেন যে শুধু আসসামাউ ফাওকুনা এই কথাটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে কিনা, এই কথাটা আসসামাউ ফাওকুনা কথাটা খেয়াল করেন, বাস্তবে কি এটা খেয়াল করেন, বাস্তবে সত্য, বাস্তবে মিথ্যা না, বাস্তবতার মধ্যে কি মিথ্যার কোনো সম্ভাবনা আছে? তো বলছে কি এটা সত্যের সম্ভাবনা রাখতে হবে, দুইটারই রাখতে হবে, সত্যের সম্ভাবনা রাখতে হবে। তো আসসামাউ ফাওকুনা এটা কিভাবে বলে, এটা অর্থ বিবেচনা নয়, শব্দটা দেখেন আসসামাউ ফাওকুনা, এই বাক্যটা আসমান আমাদের উপরে, অর্থ চিন্তা করেন না, বাস্তব চিন্তা করেন না, আসসামাউ ফাওকুনা আসমান উপরে আমাদের উপরে, এই কথাটা সত্য মিথ্যা সম্ভাবনা রাখে কিনা? কথাটা সত্য হতে পারে, হ্যাঁ বাস্তবতা হচ্ছে সত্য, আমি বাস্তবতার দৃষ্টি রাখতেছি না, আমরা শুধু হেকায়াতটা চিন্তা করি, শুধু যেটাকে নকল করা হয়েছে। আসসামাউ ফাওকুনা এটা সত্য হতে পারে, মানে এই বক্তব্যটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, যদিও বা বাস্তবতা কি সিরিফই সত্য, বাস্তবতা শুধু সত্য না, কিন্তু কালামটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে। অনুবাবা আলাল হাদিসুন, বাস্তবতা সত্য কিন্তু কালামটা সত্যের এহতেমাল রাখতে পারে মিথ্যার এহতেমাল রাখতে পারে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা দুর্গ থাক, ফাইন খিলা দিয়ে আমরা আপত্তি করবো কালকে, লা ইলাহা ইল্লাল্লাহ।